বাংলায় যখন এসআইআর জোর কদমে তখন সীমান্তে ভিড় ক্রমশ বাড়ছে। স্বরূপনগরের হাকিমপুরের ছবি রেখেছি, বিভিন্ন সময়ের অর্থাৎ বিভিন্ন দিনের ছবি আপনাদের সামনে। অনুপ্রবেশকারীদের ভিড়, সীমান্তের ওপারে যেতে ৩-৪ দিন ধরে এভাবেই অপেক্ষা করছেন বহু বাংলাদেশি। গতকাল পর্যন্ত যারা ছিলেন তাদের কাছে দুপুরেই বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। কিছুক্ষণ আগে বসিরহাট থেকে একদল এসে পৌঁছেছেন। ক্যামেরাম্যান দীপ্ত তোমাকে ছবিটা দেখাচ্ছে যে এখানে যারা এসে পৌঁছেছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করব। আপনি কত সালে এখানে এসেছিলেন? আমি বাবাজি এই 9 বছর পরে, মিথ্যে কথা বলবো কেন? কিভাবে এসেছিলেন? চোরাই ভাবে এসেছিলাম। কত টাকা দিতে হবে? ও 2500, দুজনে 5000 টাকা দিতে হলো। আপনার নাম? কিরামত আলী। কি কাজ করতে এখানে বাবাজি আমি এখন ওই মিথ্যে কথা বলবো না, আগে কাটামো কাজিটা ওটা করতাম, এখন আমি ওই যা বাড়ি তাই একটু করি, বঞ্চম এরা ওটা করি। চলে যাচ্ছেন কেন এখান থেকে? এখানে সব থাকতে দিচ্ছে না, সব বলছে এখানে বলতে থাকা যাবে না। কেন থাকা যাবে? কাগজপাতি নেই তাই সব বলতে, কাগজপাতি নেই তাই। কাগজ নেই কোনো আপনাদের? না বাবা, আমাকে কোনো কাগজপাতি নেই। না কি করার চেষ্টা করো কি জন্য বাবাজি বলেন? ক্যাসরা করতাম, বোতল টতল করতাম। কবে এসেছিলেন? এই 2 বছর আইসি এই জায়গায়। 2 বছর। কিভাবে এসেছিলেন? এই চুরাই পাতা আইসি, গরিব দেশে খাইতে পারতাম না, গরিব। চলে যাচ্ছেন কেন? এই এনআরসি আছে, থাকতে পারবো না। দিন ধরে কেউ 7 বছর, কেউ 8 বছর, কেউ 9 বছর ধরে এখানে বসবাস করছিলেন এবং তারা আজকে কিছুক্ষণ আগে তারা এই হাকিমপুর সীমান্তে এসে পৌঁছেছেন এবং হাকিমপুর সীমান্ত দিয়ে তারা বাংলাদেশে ফিরে যাবেন। কেন তাদের বক্তব্য হচ্ছে তাদের কাছে কোনো ভারতীয় নথি নেই, আর সেই কারণে এখানে এসআইআর চালু হয়েছে, এনআরসি একটা বিষয় রয়েছে, সেই কারণে ভারতীয় নথি না থাকার জন্য তারা এখানে দিনমজুরে কাজ করতেন, তারা আবার বাংলাদেশে ফিরে যাবেন। কারুর বাড়ি যশোর জেলায়, কারুর বাড়ি সাতক্ষীরা জেলায়। তারা এই সন্ধেবেলা বসিরহাট থেকে এসে পৌঁছেছেন। কেউ কাগজ কুড়োনোর কাজ করতেন, কেউ পরিচারিকার কাজ করতেন, সন্ধ্যের সময় এসে পৌঁছেছেন এবং তারা এখন এসে তারা অপেক্ষা করবেন ঠিক যে পদ্ধতিতে এখানে ফিরিয়ে দেওয়া হয়, অর্থাৎ এই যে হাকিমপুর সীমান্ত, সেখান থেকে ফরেনার্স আইডেন্টিফিকেশন পোর্টালে তাদের নথিভুক্ত করা হবে, বায়োমেট্রিক নমুনা নেওয়া হবে, তালিকা তৈরি করা হবে, এদেশে কোনো অপরাধমূলক অভিযোগ আছে কিনা এই সমস্ত খতিয়ে দেখার পর বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির হাতে তুলে দেওয়া হবে। তারপর তারা বাংলাদেশে ফিরে যাবেন এবং প্রত্যেকেই বলছেন তাদের কাছে কোনো ভারতীয় নথি নেই, যেহেতু এসআইআর চালু হয়ে গেছে সেই কারণেই তারা এদেশ ছেড়ে বাংলাদেশে ফিরে যাচ্ছেন। আজ ফের অনুপ্রবেশকারীদের উদ্দেশ্যে হুঙ্কার শুভেন্দু অধিকারী। এসআইআর এর কাজ ঠিকঠাক করে করুন, যতই আইপ্যাক প্যাক করুন না কেন, দাদাকে শ্বশুর ছেলেকে জামাই বানালেও 1 কোটি নাম বাদ যাবে, হুঙ্কার শুভেন্দু অধিকারী। ভুয়ো ভোটার থাকবে না, বাংলাদেশ থেকে আসা হিন্দুরা শরণার্থী, অনুপ্রবেশকারী নয়, তারা থাকবে। বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গারা পালাবে, তাড়াতাড়ি পারা না হলে অসম, উত্তরপ্রদেশ, গুজরাটে যা হয়েছে এখানে তাই হবে। কি বলেছেন শুনুন। শুধু এসআইআর এর কাজটা ঠিকঠাক করে করুন। আমাদের সঙ্গে ওদের তফাৎ কত? আমরা 2,33,27,000, ওরা 2,75,00,000। এসআইআর এ লিখে রাখুন, যতই প্যাক করো না কেন, বাবার সঙ্গে মায়ের সঙ্গে, বাবাকে শ্বশুর, শ্বশুরকে বাবা, আর জামাইকে ছেলেকে জামাই বানাও না কেন, 1 কোটি নাম উড়ে যাবে 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 যাবে। কোন মৃত নাম থাকবে না, ফেক ভোটার থাকবে না, ডবল ট্রিপল এন্ট্রি থাকবে না। বাংলাদেশ থেকে যে হিন্দু এসেছে তারা অনুপ্রবেশকারী নয়, তারা শরণার্থী, তারা থাকবে। বাংলাদেশের মুসলমান আর রোহিঙ্গারা পালাবে। কার্বলিক অ্যাসিড ঢেলেছে ইলেকশন কমিশন গড়তে, পিল পিল করে পালাচ্ছে। আমি বলি এদের জেলে দেওয়ার দরকার নেই, ভাগ পালা, তাড়াতাড়ি পালা, নইলে আসামে যা হয়েছে, ইউপি গুজরাট যা করেছে, এখানেও বিজেপি সরকার এলে এই অবৈধ অনুপ্রবেশকারীদের রাখবে না।
ওনারা প্রথম থেকে যে 1 কোটি রোহিঙ্গা 1 কোটি লোকের নাম বাদ যাবে এই সংখ্যাটা বলছেন কোথা দিয়ে? আর সবচেয়ে বড় বক্তব্য হচ্ছে ইয়ে প্যাক প্যাক আইপ্যাক যাই বলুন না কেন, সোজা কথা হচ্ছে যে এই যে বিএলওদেরকে উনি বলছেন, বিএলও তো শুধু পশ্চিমবঙ্গে প্রাণ হারাচ্ছে না, রাজস্থানের বিএলও প্রাণ হারিয়েছে, গুজরাটের বিএলও প্রাণ হারিয়েছে, ওখানে তো তৃণমূল নেই। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে বলেছিলেন এটা 2 বছরের টাস্ক, এটাকে 2 মাসে করা যায় না। আপনারা বলেই খালাস যে সরকারি কর্মচারীদের করতে হবে, সেই মানুষগুলোর কি পরিস্থিতি হবে ভাবুন। সেদিনকে শোনেননি, আজকে তাদের এই পরিস্থিতি হয়েছে। আর 2 নম্বর বক্তব্য হচ্ছে যে আমার কথা, বাংলাদেশ থেকে যদি কোনো অনুপ্রবেশকারী ঢুকে থাকে তাদেরকে আটকানোর দায়িত্ব ছিল আপনার মোটা ভাইয়ের। সারদা থেকে বাঁচতে যার হাঁটু জড়িয়ে ধরে একদম মেটে সাপের মতো যার হাঁটু জড়িয়ে ধরেছিলেন বিজেপিতে যাওয়ার জন্য, তার দায়িত্ব ছিল, তিনি আটকাতে পারেননি। রিপোর্ট করার দায়িত্ব সেন্ট্রাল গভর্নমেন্টের ছিল, করতে পারেননি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.